আমার শ্রদ্ধেয় স্বামী বর্তমানে ইংল্যান্ডে কেএফসিতে জব করে, আর আমি একটা ফ্যাক্টরিতে কাজ করি। না কাজ করার মতোই, দেখা যায় শিফট দিলে কাজে যাই, শিফট না থাকলে বাসায় বসে থাকতে হয়। এসব কাজের কথা আমার নিজের পরিবারের মানুষ থেকে শুরু করে বাংলাদেশে থাকা আত্মীয় স্বজন বা পরিচিত অপরিচিত কেউ যদি শুনে, আফসোস করে বলেই ফেলে যে দেশে এত ভালো ছিলে, কেন যে এসব কাজ করার জন্য ওখানে গিয়েছো মাথায় আসে না। ওনাদের এরকম মত পোষণ করাটা স্বাভাবিক, আমি কখনোই অস্বাভাবিক চোখে দেখি না। কারণ আমাদের দেশে একটা ডেস্ক জব মানে হচ্ছে অনেক সম্মানের একটা চাকরি। সেগুলো রেখে এখানে এসে কেএফসির মতো একটা রেস্টুরেন্টে কাজ করাটাকে সবাই অস্বাভাবিক চোখেই দেখবে। এটা মানে আমি নেগেটিভভাবে কখনোই নেই না। নিঃসন্দেহে চেয়ার টেবিলে বসা চাকরিটা সবাই এক্সপেক্ট করে, কিন্তু ইউরোপের মতো দেশগুলোতে এসে আপনি চেয়ার টেবিলে বসে চাকরি করার আশাটা ছেড়ে দিন। এখানে কেএফসির মতো একটা রেস্টুরেন্টে চাকরি পেতে গেলেও আপনাকে অনেকটা টাইম অপেক্ষা করতে হবে। হাজার হাজার ক্যান্ডিডেটের মধ্যে থেকে আপনাকে ওনারা উপযুক্ত মনে করবেন কিনা টোটালি ডিপেন্ড করে তাদের উপর। ভাগ্য ভালো থাকলে আপনি চাকরিটি পেয়ে যাবেন, তা না হলে আপনার মেল ভর্তি শুধু দেখবেন আনফরচুনেটলি দিয়ে একটা রিপ্লে এসেছে। এরকম রিপ্লে অনেক আসে, বিভিন্ন এজেন্সির থ্রুতে বলেন বা সরাসরি ওয়েবসাইটে গিয়ে শত শত অ্যাপ্লাই করার পর হয়তো বা হাতে গোনা দুই একটা এরকম চাকরি মিলে যায়। এছাড়া দীর্ঘ সময় বেকার অবস্থায় বসে থাকতে হয়। এখন অনেকে বলতে পারেন তাহলে কেন গিয়েছেন? বিদেশে যাওয়ার তো কোনো দরকার ছিল না, যেহেতু ভালোই ছিলেন দেশে। এদেশে আসার পেছনে কয়েকটা বিশেষ কারণ রয়েছে। একদম সত্যি কথা বলছি, দয়া করে কেউ খারাপভাবে নেবেন না। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণেই এদেশে আসা হয়েছে। প্রথম কারণটা আমি এটাকেই দিব, কারণ আমরা যারা দেশে একটু ভালো অবস্থানে ছিলাম তাদেরই চাহিদার পরিমাণটা যখন বেড়ে গিয়েছে, তখন মনে হয়েছে দেশের বাইরে গিয়ে হয়তো আরও একটু ভালো থাকতে পারবো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশে থাকতে পারবো, মাস শেষে অনেক টাকা ইনকাম করতে পারবো, বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই কিছু কারণের জন্যই না আমাদের মতো অনেকেই চিন্তা করে যে ইউরোপ কান্ট্রিগুলোতে চলে যাই, সেখানে গিয়ে নিজেদের লাইফটা ভালোভাবে সেটেল করি। এসে যখন পড়েছি তাহলে বর্তমান অবস্থানের কথা একটু বলি। আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের এখন আরও 3টা বছর অপেক্ষা করতে হবে একটু ভালো পজিশনে যাওয়ার জন্য। 3টা বছর খুব পরিশ্রম করতে হবে। এটা মানে আপনি খাতা কলমে লিখে রাখেন, যে কারো ক্ষেত্রেই এমনটা হবে আমি জানি। সরাসরি তো সামনে থেকে আমরা জিনিসগুলো ফেস করছি, এই কারণে জোর গলায় কথাগুলো বলতে পারছি। তার মানে আপনি ধরে নিন 3 বছর আপনাকে হার্ড অ্যান্ড সোল পরিশ্রম করতে হবে। এরপর গিয়ে হয়তো বা কিছুটা আপনি ক্যাশ ক্যাপিটাল জমাতে পারবেন। তার মানে ধরে নিন মিনিমাম 8 থেকে 10 বছর, তার অধিকও লেগে যেতে পারে একটা বাড়ি গাড়ি করতে। মানে এটা আমি একটা নিজের হিসাব করে জানালাম আর কি। এই মুহূর্তে তাহলে কি করা যায়? আমরা এখানে থেকে যাব নাকি দেশে ফিরে যাব? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা নিজেদের মতো করে একটা উত্তর আমাদেরকে জানাবেন। দেশ থেকে এখানে আসার সময় কিছু টাকা শর্ট ছিল, যেটা নিজেদের পরিবারের লোকজনদের কাছ থেকে আনা হয়েছিল। ওই টাকাগুলো আমাদের কাছে এখন ঋণ স্বরূপ। এই টাকাগুলো যদি পরিশোধ করা যায় তাহলে দেশে গিয়ে কোনো না কোনো কিছু করে আমাদের লাইফটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই যাবে, আমরা জানি। তবে প্রশ্ন একটা জায়গায় থেকেই যায়, এখন যদি আমি দেশে ফিরে যাই, আগামী 10 বছর পর আমার সন্তান যদি কখনো আমাকে এবং আমার স্বামীকে প্রশ্ন করে বসে যে মা এবং বাবা, তোমরা ইংল্যান্ডের মতো একটা জায়গায় গিয়েছিলে কিন্তু সেখানে না থেকে আবার দেশে ফিরে এসেছো, তোমরা কি কাজটা ঠিক করেছো? যেই দেশে যাওয়ার জন্য সবাই অপেক্ষা করে, সুযোগ হয় না বিধায় যেতে পারে না, অথচ তোমরা সুযোগ পেয়েও সেই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাওনি। তা না হলে এখন আমরা ভালো একটা পরিবেশে অবস্থান করতাম। তো এই প্রশ্নের উত্তরটা কিভাবে তাকে দিব, মাঝে মধ্যে এটাও ভাবি। তো সব মিলিয়ে মনে হয় যে এখানে থাকি, আবার কিছু সময় মনে হয় দেশে ফিরে যাই। কি করলে ভালো হয় এটাও সিদ্ধান্তহীনতায় ভুগি। সর্বশেষ একটা কথাই বলবো, নিয়তির বাইরে আমরা কেউ কোথাও যেতে পারবো না। আল্লাহ তাআলা যেখানে লিখে রেখেছেন সেখানেই থাকতে হবে। দোয়া রাখবেন আমাদের জন্য, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, আর আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে।